হ্যালো, গুড মর্নিং। আজকে 29 নভেম্বর, এখন বাজে হচ্ছে 9টা। আমরা আরাকু থেকে চেক আউট করছি। আমরা আজকে যাব হচ্ছে ডিরেক্ট পুরী। হোটেলের সামনেটা খুব সুন্দর। এখন ভিতরে ঢুকে গেছে, অনেকগুলো র্যাবিট আছে। রেহান খুব মজা পেয়েছে, ওদেরকে খাওয়াচ্ছে। ওটা কোথা থেকে পেলি? যার একটু এগো, ও আসবে না। চ, আমি যাচ্ছি। আয় আয়। ওদের পেট ভরে গেছে মাম্মা। আরে ও তুই খাস যখন তোর পেট ভরে যায়। আর খাবে না, ওরা শুয়ে পড়েছে। আসছে না, তো পেট ভরে গেছে না। আসছে কই? হোয়াইট র্যাবিট, এসো, রেহান খাবার দেবে তোমায়। আমাদের পুরী পৌঁছাতে টোটাল টাইম দেখাচ্ছে 9 ঘন্টা 37 মিনিটস। ডিস্টেন্স 480 ও 480, হ্যাঁ 480 কিলোমিটার। রাস্তাগুলো না খুব সরু। এবার মানে সরু বলছি, মানে অনেক পাহাড়ি রাস্তাতে চালালাম, সেইগুলোকে কম্পেয়ার করে বলছি রাস্তাটা সরু। তাতে প্রবলেম যেটা, ওই টার্নিংগুলো যখন আসছে গাড়ির, দুটো গাড়ি যদি চলে আসে একসাথে, গাড়ি হলে অত প্রবলেম হচ্ছে না। এই রাস্তায় না বাস চলে আর ট্রাক চলে, টার্নিংয়ে আর প্রচন্ড জোরে আসছে। বাসগুলো প্রচন্ড স্পিডে আসে, মানে খুব কনসিয়াস ভাবে চালাতে, কনসিয়াসলি চালাতে হচ্ছে। একটু যদি রাস্তাটা চওড়া হতো, মানে গ্যাংটক, দার্জিলিং, আর যদি এরা যদি একটা ব্লাইন্ড স্পট মিররও দিয়ে দেয়, ব্লাইন্ড স্পট মিররও নেই, ব্লাইন্ড স্পট মিররটা দিয়ে দিলেও মানে অত ঝামেলা হয় না। সেটাও নেই, রাস্তাঘাটও সরু, ওই আর কি। নইলে খুব ভালো। আমরা একটু চা খাবার জন্য দাঁড়িয়েছি। খালি চা চা, সারা ট্যুর ধরে তুমি চা খেয়ে গেলে? না মোটেও না, তুমি এখানে ভালো ভিউ পেয়েছো বলে ড্রোন ওড়ানোর জন্য দাঁড়ালে। আমি দেখলাম চায়ের দোকান, সারা রাস্তায় ভিউ, তো কোথায় আলাদা কি আছে? সব জায়গাতেই ভিউ। তুমি খাচ্ছ তাই দৌড়াচ্ছি। আমরা পুরী পৌঁছে গেছি। আমাদের হোটেল এখান থেকে আর 5 মিনিট দেখাচ্ছে, এখন বাজে 9:15। 10.5 ঘন্টার মতো লাগলো টোটাল। লাস্ট এই 80 থেকে 100 কিলোমিটার মতো রাস্তা খুব বাজে ছিল। বাজে ছিল ইন দ্য সেন্স পুরো অন্ধকার রাস্তা, সারা রাস্তায় গরু যখন তখন এসে যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে না। আদারওয়াইজ সারাদিনের রাস্তা ওয়াজ গুড, নো প্রবলেম। কালকে আবার দেখা হচ্ছে পুরীর ব্লগে। বাই বাই, গুড নাইট। এটা আমাদের পুরীর রুম। ভালো, খারাপ না, বেশ বড় স্পেশিয়াস রুম, পুরো সানলাইট আসে ভালো। একটা সোফা আছে। আর আজকে 30 নভেম্বর। আমরা কালকে পুরী পৌঁছেছিলাম রাত্রিবেলা। এখন 1:30 বাজে। আমরা এখন নন্দনকানন যাচ্ছি, নন্দনকানন জুটা। আমাদের নন্দনকানন ঘোরা অনেকবার, কিন্তু রেহানের ভালো লাগবে সেই জন্য স্পেশালি আমরা নন্দনকানন যাচ্ছি। এখন স্টার্ট করলাম, যেতে 2 ঘন্টা সময় লাগবে। ওখানে গিয়ে ওই সাফারিটা করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। এই যে সমুদ্র,
আমরা এখন সাফারিতে যাচ্ছি, মানে এই গাড়িতে করে সাফারির বাসের ওখানে অবধি আমাদের ছেড়ে দেবে। খুব জোর সাফারির বাসটা পেয়ে গেছি, টাইগার সাফারিতে ঢুকছি এখন আমরা। শুনছি রে সাফারি হয়ে গেছে আমাদের। আর বাঘ তো দেখতে পাইনি, বাঘ ছিল না। না বাঘ দিকে শুয়েছিল। ও হ্যাঁ, বাঘ উল্টো দিকে শুয়েছিল, আমি দেখতে পাইনি। মানে খুব পেয়েছে একটুখানি, শুধু লেজটা একটু নাচছিল। আর সিংহ দেখেছি, দুটো সিংহ দেখতে পেয়েছি। আর ছবি তুলতে পারিনি সিংহে, কিন্তু আর ডিয়ার দেখতে পেরেছি অনেকগুলো। এও দেখেছি, বিয়ারও দেখেছি। হ্যাঁ, বিয়ারও দেখেছি। পুরো ব্ল্যাক কি কালারে ছিল রে মাম্মা? এই পিছন মাছ। বেয়ারটা কি কালারে ছিল? লাইনটা কি রঙের ছিল? লাইন অরেঞ্জ। আর বেয়ারটা? বেটা ব্ল্যাক, বেটা অরেঞ্জ। বেয়ারটা অরেঞ্জ। ঠিক করে বলো। ওকে টাইগার কি খায়? ওই দেখ টাইগার কি খাচ্ছে দেখ। গুড মর্নিং, আজকে 1 ডিসেম্বর। আজ এখন 6টা বাজে। আমরা মন্দিরে এসেছি জগন্নাথ দেবের দর্শন করার জন্য। আমাদের যিনি দর্শন করাবেন, যিনি পান্ডা, উনি আমাদের পশ্চিম গেটের সামনে ওয়েট করতে বলেছেন। তো আমরা ওয়েট করব, আশা করি ভালো দর্শন হবে। আমাদের খুব ভালো করে দর্শন হয়ে গেছে। প্রচণ্ড ভিড় আছে মন্দিরে, কিন্তু আমাদের খুব ভালো করে দর্শন করিয়েছে। জয় জগন্নাথ। পুরীর সমুদ্রের বিউটিটা কিন্তু আলাদাই। আমরা মন্দির থেকে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে একটু সি বিচে এলাম। বাড়িতে বসে থেকে কি করব, আমরা ওই জন্য এই 2টো নাগাদ লাঞ্চ করে বেরিয়ে পড়লাম হচ্ছে কোনারক টেম্পল। কোনারক টেম্পল আর ওখানে আছে হচ্ছে তোমার চন্দ্রভাগা বিচ। তো ওই দুটো আমরা আগের বার যখন পুরী এসেছিলাম এগুলো আমাদের সবই দেখা, কিন্তু বসে কি আর করবো, ওই জন্য যাই একটু ঘুরে আসি। আর আজকে স্বর্গদ্বারে পুরো মার্কেট বন্ধ। একটু ভেবেছিলাম মার্কেটে যাব, কিন্তু সেটাও আজকে হবে না, কারণ আজকে মাসের 1 তারিখ এদের এখানে পুরো মার্কেট বন্ধ থাকে। পুরীতে আমাদের আসলে থাকার কথা ছিল হচ্ছে 2 দিন, হ্যাঁ 2 নাইটস এক্স্যাক্টলি। প্রথমে যখন ট্যুরটা প্ল্যান হচ্ছিল তখন পুরীতে মানে জাস্ট একদিন এসে পৌঁছবো, পরের দিন পুজো দেবো, তারপরের দিন চেক আউট করে কলকাতা। সেটা বেড়ে হলো 3 নাইটস। আর এখানে আসার পর এটা আমার জন্য হয়েছে, আমি আসলে পুরী আসতে খুব ভালো লাগে। ছোটবেলা থেকে পুরীটা খুব একটা কি মানে নস্টালজিক ফিল করি, মানে খুব একটা নস্টালজিয়া আছে, একটা ভালো লাগে। সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে। তো সেই জন্য এবার এসে ওকে বলছি আবার কবে আসা হবে, তো আর একদিন চলো না থাকি, আর একদিন। তো এই করে করে আর একটা দিন বাড়াবে। ফাইনালি 4 নাইটস আমরা থাকছি, 4 নাইটস 5 ডেজ আমরা পুরীতে থাকছি। তো যাই হোক, কালকের দিনটা আছে, পরশু দিন বেরিয়ে যাব। একদম ক্লাউডি, খুব সুন্দর ওয়েদার। আমরা কোনারকে এসে পৌঁছে গেছি, কিন্তু রেহান ঘুমিয়ে পড়েছে বেচারা। আসলে আজকে সকালবেলা অনেক সকালে উঠেছে মন্দিরে যাওয়ার জন্য, তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছে, একদমই উঠতে পারছে না, খুব অঘরে ঘুমাচ্ছে। গাড়ি থেকে নামার সময় উঠে পড়ে, তো এতটাই টায়ার্ড যে উঠতে পারছে না, মানে এখনো ঘুমিয়েই যাচ্ছে। তো ওর এই জায়গাটাও খোলামেলা ফাঁকা, ও একটু খেলবে, সেই জন্যই আরও এলাম। তো ঠিক আছে, দেখা যাক। খুব সুন্দর এই জায়গাটা, সুন্দর। কোনারকের ভেতরটা আরো সুন্দর।
কোনারক দেখে আমরা চন্দ্রভাগায় এলাম, আর একটা অসাধারণ বিচ। বেশ ফাঁকা, একদম নির্জন, খুব সুন্দর। আর এখন এই সানসেটের সময়টা বলে আরো ভালো লাগছে। রেহান খুব কাঁদছে একটু জলে নামার জন্য। এই জলে নামে না বাবা, পুরীতে গিয়ে আমরা আবার নামবো। বাবা এই জলে নামে না, দেখো জলটা কেমন। আজকে 3 ডিসেম্বর, এখন সকাল 8:30। আমরা আজকে ফাইনালি কলকাতার জন্য স্টার্ট করছি। পুরী চেক আউট হয়ে গেছে পুরীর হোটেলে, আর যেতে লাগবে প্রায় 10 ঘন্টা টাইম, 10 ঘন্টা মতো। হোপফুলি আমরা 8:30 9টার মধ্যে কলকাতা ঢুকে যাব। So finally we are setting the final destination to home. 9 ঘন্টা 25 মিনিট, 510 কিলোমিটার। সমুদ্রকে টাটা করে দিচ্ছি। মামা বিগ সুইমিং পুলকে টাটা করে দাও, আবার আসবো। বাই বাই বলে দাও, বাই বাই বলো বাই বাই বিগ সুইমিং। বাই বল আবার আমি আসবো স্যান্ড নিয়ে খেলতে। আমরা প্রায় 250 কিলোমিটার চলে এসেছি, এখন 1:20 বাজে। আমরা একবারই জাস্ট থেমেছিলাম ওই রেহানকে খাওয়ানোর জন্য, আর আমরা তো ব্রেকফাস্ট করেই উঠেছি, আর এখনও আমরা লাঞ্চ করিনি। 4 ঘন্টা 50 মিনিট লাগবে আমাদের পৌঁছাতে কলকাতা। সত্যি এবারে ঘোরাটা খুব ভালো হয়েছে, প্রত্যেকটা জায়গা এত ভালো লেগেছে। ভাইজ্যাক আরাকু তো ভালোই, আর পুরী ওয়াজ লাইক চেরি অন দ্য কেক বলে কথাটা। এটা তো পুরো বোনাস হয়ে গেল আমাদের ট্যুরে। মানে পুরী ইজ অলওয়েজ মাই ফেভারিট, মানে এত ভালো লাগে পুরী ছোটবেলা থেকে আসতে, আগেও বলেছি। এটা হলো আমাদের লাঞ্চ। আমাদের আলু আর পেঁয়াজ দিয়ে নুডলস বানিয়ে নিয়েছি। রেস্টুরেন্টে বসে লাঞ্চ করতে গেলে অনেকটা টাইম ডিলে হয়ে যায়, সেটা বাঁচানোর জন্য আমরা আমাদের হোটেলেই বানিয়ে নিয়ে এসেছি এটা। অলমোস্ট এসে গেছি, আর জাস্ট 7-8 মিনিট লাগবে এখান থেকে। আমরা একদম অন টাইম পৌঁছেছি, 6:30 বাজে এখন। তাহলে বলো কতটা তেল লাগলো টোটাল? তেল লাগলো অ্যারাউন্ড লাইক 155 লিটারের মতো পেট্রোল, আর টোটাল কিলোমিটার ট্রাভেল হলো হচ্ছে 2510। আর কত মাইলেজ দিল? 21.5, 21-এর আশেপাশে দিয়েছে হাইওয়েতে, আর একদম বাড়ি টু বাড়ি ওই 18। ভালো, মানে এর মধ্যে পুরো হিল রয়েছে, ঘাট রোডসগুলো রয়েছে। যাই হোক, তো আমাদের ট্রিপ খুব ভালো হলো, হোটেলের স্টেগুলো খুব ভালো হলো, সব কিছু সব মিলিয়ে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ট্রিপ। থ্যাংক ইউ ভেরি মাচ। সব কিছু তোমার প্ল্যানিং, সব কিছু ওয়াজ ডান বাই হিম। কিছু হোটেল দেখা থেকে আরম্ভ করে কোন কোন জায়গা, ট্যুর প্ল্যান, ডে টু ডে প্ল্যান, সব কিছু ওই করে। তো যাই হোক, আমরা খুব ভালো ঘুরেছি। সব থেকে বড় কথা, বাচ্চা নিয়ে ট্রাভেল করা, বাচ্চার শরীর ঠিক থাকে যেন, এটাই আমাদের একমাত্র চিন্তা থাকে। যাই হোক, সেটা ঠিক ছিল, ভালোভাবে সব কিছু হয়ে গেছে। এখন আমরা ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। সো কাল থেকে আবার শুরু হবে আমাদের নেক্সট ট্রিপের প্ল্যানিং। খুব শীঘ্রই দেখা হবে আমাদের নেক্সট ট্রিপে, নেক্সট রোড ট্রিপে। হ্যাঁ অবশ্যই নেক্সট রোড ট্রিপে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। টেক কেয়ার, বাই।